আমাদের বাংলাদেশের বিগত কয়েক বছর যাবৎ একদল ফিতনাবাজের আবির্ভাব হয়েছে। একদল ফিতনাবাজ, এরা খাঁটি মুসলমান নয়, নির্ভেজাল মুসলমান নয়, মুসলমান নামের ভেজাল। এই ভেজাল দলটার নাম লামাযহাবী। এই ফিতনাবাজ লামাযহাবী বেজালিরা কয় তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। নাউযুবিল্লাহ পড়ো। বুখারী শরীফের যেই হাদিস দ্বারা দলিল দেয়, এই হাদিসে উল্লেখ আছে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন। কোন মাস বুঝে থাকলে বলুন তো, যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। এই 8 রাকাতের নাম তারাবি না তাহাজ্জুদ? তাইলে এরা কোন হাদিস দিয়া কিসের দলিল দেয়? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। বাটপা নবীর হাদিস নিয়ে এমন জঘন্যতম বাটপারি এই লামাযহাবীরা ছাড়া আর কেউ করতে সাহস করে না। সুতরাং এদের কথায় দুকায় পড়বেন না। অন্যান্য হাদিসের কিতাবে আছে শুধু রমজানে রাসূল আলাদা একটা নামাজ পড়তেন, সেটা 20 রাকাত। সেটা কত রাকাত? 20 রাকাত। সুতরাং তাহাজ্জুদের নামাজ 12 মাস, সেটা 8 রাকাত। তারাবির নামাজ শুধুমাত্র রমজানে, এটা 20 রাকাত। রমজান মাসের আলাদা ডিউটি মাত্র 2টা। হাদিস শরীফে রাসূল বলেন, দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এই 2টাই রমজানের আলাদা কাজ। এছাড়া রমজানের আলাদা আর কোনো কাজ নেই। তাহাজ্জুদের নামাজ 12 মাসেই পড়া যায়। আওয়াবিনের নামাজ 12 মাসেই পড়া যায়। ইশরাকের নামাজ 12 মাসেই পড়া যায়। কুরআন তেলাওয়াত 12 মাসেই করা যায়। দোয়া করা, দুরূদ শরীফ পড়া 12 মাসেই করা যায়। তারাবির নামাজও 12 মাসেই পড়া যায় না শুধু রমজানে? ফরজ নামাজ 12 মাসেই রাখা যায় না শুধু রমজানে? তাহলে বুঝে থাকলে বলুন, রমজানের আলাদা কাজ কটা? মাত্র 2টা। একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। তো রমজানের আলাদা দায়িত্বই 2টা, দিনের রোজা আর রাতের তারাবি। দিনের রোজা আর রাতের তারাবি।